ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো যে যেখানে। আমাদের আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ। আমাদের আজকের ক্লাসটা যাদের যাদের জন্য গুরুত্বপূর্ণ তারা হলেন, হ্যাঁ, আপনি কি জব খুঁজছেন? আপনি কি জব পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন? আপনি কি অ্যাডমিশন এক্সাম দিবেন? আপনি কি এসএসসি, এইচএসসি, আলিম এক্সাম দিবেন? আপনি যেই পরীক্ষাই দেবেন, আমাদের আজকের ক্লাসটা সবার জন্যই অতি গুরুত্বপূর্ণ। আমাদের আজকের বিষয় কন্ডিশনালস, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স। আমরা আজকে কন্ডিশনাল বা কন্ডিশনাল সেন্টেন্সের যাবতীয় বিষয়গুলো আমরা আজকের ক্লাসে শিখব। এই ক্লাসের পরে আমার বিশ্বাস কারো কোনো আর দ্বিধা থাকবে না কন্ডিশনাল সেন্টেন্সের অ্যান্সার লিখতে। অবশ্যই এই ক্লাসটা সবার উপকারে আসবে। চলো আমরা যাই আমাদের ক্লাসে। ক্লাসে যাওয়ার পূর্বে আমি আরও একবার বলে নিতে চাই যে এই কন্ডিশনাল সেন্টেন্স আমাদের কাদের কোন কোন জায়গাতে উপকার আসবে। আমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দেব অথবা জব সার্চ করছি, তাদের যে কম্পিটিটিভ এক্সাম, সেখানে 1 থেকে 2 মার্কস থাকবে হচ্ছে ইফ অর্থাৎ কন্ডিশনাল রিলেটেড সেন্টেন্স। কন্ডিশনাল বা শর্তযুক্ত বাক্য রিলেটেড যেখানেই থাক, হয় 1 না হলে 2 অথবা এর বেশিও থাকতে পারে। অথবা এই কোশ্চেনে, কোনো ইংলিশ কোশ্চেনে ইফ কোনো না কোনো জায়গাতেই থাকবেই, এর প্রভাব অনেকটা। তারপর আমরা যারা একাডেমিক এক্সামের মধ্যে আছি, যারা আমরা একাডেমিক পরীক্ষা দেব, এক্সাম দেব, এদের রাইট ফর্ম অফ ভার্ব অংশে আমাদের ইফের ব্যবহার অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার থাকে। আমরা যদি কমপ্লিটিং সেন্টেন্স করতে চাই, সেখানে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার থাকবে। আমরা যদি উইথ ক্লু, যদি আমরা এটা করতে চাই, এখানে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার থাকে। আমরা যদি উইদাউট ক্লু করতে চাই, সেখানেও আমাদের এই কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার থাকে। সুতরাং ইংলিশ আমরা যদি রিডিং করতে চাই অথবা কোনো কিছু লিখতে চাই, সকল জায়গাতেই কন্ডিশনাল সেন্টেন্সের একটা ব্যাপক মাত্রায় উপস্থিতি লক্ষ্য করা যায়। এখন আমরা যদি জানতে চাই কন্ডিশনাল সেন্টেন্স কি বা কোনগুলো, তাহলে আমি এই বাক্যগুলো একটু দেখব। 1 নম্বর বাক্য কি আছে? যদি কিছু মনে না করো তোমাকে কিছু বলবো। এখানে যদি কিছু মনে না করো তোমাকে কিছু বলবো। যদি তুমি ডাকো আমি যাব। যদি তুমি ডাকো আমি যাব। এবং 3 নম্বর বাক্যটা হচ্ছে যদি তুমি ডাকতে আমি যেতাম। যদি তুমি ডাকতে আমি যেতাম। এই জাতীয় যে বাক্যগুলো, এই যে প্রত্যেকটা বাক্যে আমরা কি দেখতে পাচ্ছি? যদি। যদি অর্থাৎ শর্ত। এই যে প্রথম একটা অংশ, এই অংশটুকু আর একটা অংশের উপর নির্ভরশীল, অর্থাৎ এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, কিন্তু শর্ত জুড়ে দিচ্ছে। যদি তুমি মনে কিছু না করো, যদি তুমি ডাকো, যদি তুমি ডাকতে, এই জাতীয় যে সেন্টেন্সগুলো শর্তযুক্ত, সেগুলোই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারি কন্ডিশনাল সেন্টেন্স ইকুয়াল টু শর্তযুক্ত বাক্য। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স হলো শর্তযুক্ত বাক্য, অর্থাৎ একটা বাক্যে অবশ্যই একটা শর্তের উপর আরেকটা কিছু ফলাফল থাকবে। এক পার্ট দেবে হচ্ছে শর্ত, আর এক অংশ দেবে ফলাফল, কারণ ও ফলাফল, অর্থাৎ শর্ত আর এর ফল। এই জাতীয় যে বাক্যগুলো যে অংশে আলোচিত হয়, সেটাই হলো কন্ডিশনাল সেন্টেন্স। আমি এখন এর প্রকারভেদে যাচ্ছি। কন্ডিশনাল সেন্টেন্স মূলত 4 প্রকার। কন্ডিশনাল বা শর্তযুক্ত বাক্য মূলত 4 প্রকার। 1 নম্বর হচ্ছে জিরো কন্ডিশনাল। তারপর এই যে 1 নম্বর হচ্ছে জিরো কন্ডিশনাল, 2 নম্বর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, 3 নম্বর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আর 4 নম্বর হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে অবশ্যই আমরা নামগুলো পেলাম। জিরো কন্ডিশনাল, যার কোনো দ্বিতীয়টা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, তৃতীয়টা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আর চতুর্থ হচ্ছে থার্ড কন্ডিশনাল। এখন আমি জিরো কন্ডিশনাল নিয়ে আলোচনা করছি। আমরা তো কন্ডিশনাল নিয়ে অলরেডি আলোচনা করেছি যে প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সের শুরুতেই থাকে ইফ, আর এই ইফ দ্বারাই শর্ত প্রকাশ করে। তো জিরো কন্ডিশনালটা তাহলে কি? যেহেতু শর্তই নাই, জিরো, তারপরে আবার কি?
অর্থাৎ এই জাতীয় সেন্টেন্স সাধারণত ইফ এর পর একটা সিম্পল প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তারপর কমা থাকে, তারপর আর একটা সিম্পল প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য থাকে। তাহলে অবশ্যই বোঝাতে পারলাম যে ইফ এর পর সিম্পল প্রেজেন্ট প্লাস অর্থাৎ কমা, তারপরে আরেকটা সিম্পল প্রেজেন্ট থাকবে স্ট্রাকচার, যেমন ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান সাবজেক্ট প্লাস ভি1 ইকুয়াল টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এক নম্বর ঘাট থাকতে পারে, এর সাথে এস বা ইএসও যুক্ত থাকতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তারপর কমা থাকবে, তারপরে আবার সাবজেক্ট প্লাস ভার্বের এক নম্বর ঘর যদি থাকে, তাহলে সেই জাতীয় বাক্যগুলোকে আমরা বলবো জিরো কন্ডিশনাল। তাহলে আমরা এক্সাম্পল দেখি। ইফ দ্য সান সেটস, যদি সূর্য ডুবে, ডার্কনেস কামস, অর্থাৎ সূর্য ডুবলে কি বলে অর্থাৎ অন্ধকার আসে। অর্থাৎ এই যে সাধারণত চিরন্তন সত্য সায়েন্টিফিক্যালি যেগুলো ঘটনা ঘটে থাকে, এই অর্থগুলো সাধারণত জিরো কন্ডিশনাল দ্বারা প্রকাশ পেয়ে থাকে। অবশ্যই তোমাদের জিরো কন্ডিশনালটা বুঝলে এবার আমরা আসবো ফার্স্ট কন্ডিশনাল। এবারে আমি আসছি ফার্স্ট কন্ডিশনালে, এবং ফার্স্ট কন্ডিশনালে আমরা কি দেখতে পাবো? সাধারণত ইফ, এই ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট, ইফ এর পরে যদি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এবং তারপর কমা থাকবে, এই কমা, এই যে কমা, তারপরে থাকবে সিম্পল ফিউচার অর্থাৎ সিম্পল বলতে ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। স্ট্রাকচার আমি এখানে দিয়ে দিয়েছি সাবজেক্ট, ইফ এর পর যদি সাবজেক্ট থাকে, তারপর ভার্বের এক নাম্বার ঘর থাকে, এবং বাকি অংশ বলতে এর কিছু কিছু অংশ থাকতে পারে, এই বাক্যে যেমন নাই কিন্তু অন্য কোনো অংশে থাকতে পারে। তারপরে হচ্ছে আমাদের স্ট্রাকচারের মধ্যে একটা কমা থাকবে, তারপরে সাবজেক্ট প্লাস আমাদের বাকি অংশ শ্যাল উইল অথবা এক নম্বর অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা জানি শ্যাল উইল হলো অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের এক নম্বর ঘর। এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা জানবো ফার্স্ট কন্ডিশনাল অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তাহলে আমরা এক্সাম্পলে আসি। ইফ ইউ কাম, আমি যেটা কালার করে দিয়েছি, ইফ ইউ কাম আই শ্যাল গো। এখানে ইউ হলো সাবজেক্ট, কাম হলো ভার্ব এবং ভার্বের এক নম্বর ঘর, তারপর কমা, তারপর আমি দিয়েছি আই অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট, শ্যাল অক্সিলারি ভার্ব, আর গোটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, শ্যাল উইল, তারপর এক নম্বর ঘর। অবশ্যই ক্লিয়ার, এইভাবেই বাক্যগুলো থাকবে, একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে। এবারে আমি আসছি সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কেমন হবে দেখি। আমরা কাকে বলে, কি কন্ডিশন, এটা না বুঝলেও হবে। অর্থাৎ ইফ প্লাস পাস্ট, এই জায়গাতে থাকবে ইফ এর পর সাবজেক্টের পর ভার্বের দুই নাম্বার অর্থাৎ পাস্ট, দুই নাম্বার সাবজেক্ট প্লাস ভি2 ইকুয়াল টু পাস্ট টেন্স। অর্থাৎ ইফ এর পর সাবজেক্টের পর ভার্বের দুই অংশ এবং বাকি অংশ থাকলেও থাকতে পারে, নাও পারে, এবং কমা থাকবে, পরে কি থাকবে সাবজেক্ট প্লাস। আমরা তাহলে কি করব, উড কুড যে কোনো একটা দিলেই হবে, তারপর ভার্বের এক নম্বর ঘর। আমরা জানি উড কুড মডেল ভার্ব, মডেলের পর এক নম্বর ঘর বসে, সেটা আমাদের বিষয় না। আমরা দেখব ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি2, ভার্বের দুই নম্বর ঘর যদি থাকে এবং বাকি অংশ থাকলে থাকতেও পারে, নাও পারে, তারপরে আমরা কি করব, সাবজেক্টের পর এই জায়গাতে উড কুড অক্সিলারি ভার্ব যদি প্রশ্নে না থাকে দিয়ে দেব, আমাদের আনতে হবে, আর তারপরে ভার্বের এক নম্বর ঘরটা বসাই দিলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। ফর এক্সাম্পল, ইফ ইউ কেম, আমি এই যে উদাহরণে ইফ প্লাস সাবজেক্ট আর কেম এর ভার্বের দুই নম্বর ঘর, আই উড গো, কুড দিলেও হতো। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবারে আমাদের আলোচনা থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনাল কি, আমাদের স্ট্রাকচারটাতেই চলে যাই। ইফ এর পর পাস্ট পারফেক্ট, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, ইফ এর পর সাবজেক্ট এবং হ্যাড আর ভার্বের তিন নম্বর ঘর যদি থাকে, বাকি অংশ থাকলেও থাকতে পারে, নাও পারে, এরকম যদি থাকে, এবং তারপর সাবজেক্ট প্লাস আমরা কি করব, উড কুড দেব, তারপরে একটা হ্যাভ দেব, তারপরে ভার্বের এখানে আমরা কি দেব, তিন নম্বর ঘর দেব, তারপরে বাকি অংশ আমরা দিয়ে দিলেই বাক্যটা আমাদের থার্ড কন্ডিশনাল হয়ে যাবে। অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 যদি হয়, আমরা সেকেন্ড কন্ডিশনাল যেমন উড কুড প্লাস ভার্বের এক নম্বর করে দিয়েছিলাম, এবার আমরা উড কুড প্লাস হ্যাভ প্লাস ভি3। ফর এক্সাম্পল, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গান, যদি তুমি আসতে আমি যেতাম। এটাই হলো আমাদের থার্ড কন্ডিশনালের আলোচনা। আমাদের মনে রাখতে হবে একটা শব্দ, ভাইস ভার্সা। অর্থাৎ আমরা যারা একাডেমিক এক্সামিনি, আমরা যারা পরীক্ষার্থী, তাদের আমাদের অনেক সময় এখানটাতে কাজ থাকে, অর্থাৎ এই অংশে অথবা এই অংশে।
তাহলে আমার এই পাশ যদি দেওয়া থাকে, বাকি অংশটা এই পাশে আমার কাজ থাকে, অথবা এই অংশে যদি আমার গ্যাপ থাকে, এই অংশটা দেওয়া থাকবে। আশা করি ক্লাসটা সকলের ভালো লেগেছে এবং উপকারে আসবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।